দিন কয়েক ধরেই মুখ খুব তেতো, স্বাদটা খানিকটা বদল করতে চান। কি খাবেন বাড়িতে, অর্থাৎ বাড়িতে কি বানিয়ে খাবেন, অনেক রকম রেসিপি রয়েছে। তবে এরকম দিনের জন্য আমাদের হেসেলে আজকে রয়েছে মৌরালা মাছের টক, অর্থাৎ তার রেসিপি। আর যেটা বানাতে আমাদের সঙ্গে আজকে আমাদের হেসেলে এসেছেন আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের বন্ধু সোমা রয়। দেখে নেব। প্রথমে মাছটা দিয়ে দিই। হ্যাঁ, নুন হলুদ লাগাবো এটাতে। মৌরালা মাছের টক, এটা একটা ট্র্যাডিশনাল রান্না। আচ্ছা, এটা কি তুমি যেরকম সাধারণত হয় সেরকমই করছো, না নিজের মতন করে আলাদা কিছু? না, একটু মানে একটু চেঞ্জ করছি। মানে এমনি লোকে সাধারণ একটু তেঁতুল দিয়ে বা আমের সময় আম দিয়ে করে ফেলে, আমি এটার মধ্যে একটু সর্ষে বাটা দেবো। সর্ষে বাটা দিয়ে করব, তাহলে একটু টেস্ট বেশি হবে, একটু চেঞ্জ হবে। আর এই রেসিপি নিয়ে, অর্থাৎ মৌরালা মাছের টক, এই রেসিপি নিয়ে সোমাদি আমাদের হেসেলে, সোমাদি থাকে লেক টাউনে, সোমা রায়। সোমাদি কিন্তু আমাদের হেসেলের দীর্ঘদিনের বন্ধু। এর আগেও তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল, রেসিপিটা আমার মনে নেই। কি রেসিপি নিয়ে দেখা হয়েছিল? বেগুন বাহার করেছিলাম সর্ষে বাটা দিয়ে। বাংলা মানে ওপারে বাংলাদেশিরা যেভাবে খায় সেই রেসিপি ফলো করেছিল। আচ্ছা, তুমি হলুদটা দেখো, এতটা দেবো? আরেকটু দেবো, এতটা? হ্যাঁ, বাস। এবার নুন দেবো, নুন। আচ্ছা, এই যে মৌরালা মাছের টক, এটা কি শেষ পাতে খায় না? এটা শেষ পাতে খায়। শেষ পাতে, তাই তো? কেন আমরা তো বিভিন্ন আমের টক, টমেটোর টক, মানে যখন যে ওঠে সেই জিনিসটা দিয়ে খেতে অভ্যস্ত, কিন্তু এটা মানে খুবই সুস্বাদু। এটা মানে আগে বেশি চল ছিল, এখনকার তো আস্তে আস্তে সব জিনিসই হারিয়ে যাচ্ছে। কিন্তু এটা আগে ট্র্যাডিশনাল, মানে কোনো মানে অকেশনে কেউ বাড়িতে এলো, পুজো অনুষ্ঠানে বা জন্মদিন এতে বা কোনো কি বলে মানে যে কোনো ভালো অনুষ্ঠানে তো হতোই। এবং ছুটির দিনে সবাই যখন মিলে খাচ্ছে, মানে রোববার দিন ছুটির দিনে, তখন এটা আবদার হতো যে এই টকটাই রাখা। হ্যাঁ, এটা হতো। আচ্ছা, নুনটা তুমি দেখো, এতটা দেবো? হ্যাঁ, এটা লাগবে। আর লাগবে না, ব্যাস। এবারে তুমি এটা মিক্স করে নাও। হ্যাঁ, আমি কি কড়াইটা বসিয়ে দিই? হ্যাঁ। তাহলে কড়াইটা বসিয়ে দে। সোমাদি, এই যে মাছটা তুমি নুন হলুদ মাখালে, এটা কি মাখিয়ে রেখে দিতে হয়? হ্যাঁ, এটা 15-20 মিনিট একটু আগের থেকে রেখে দিলে মাছের ভিতরে নুনটা ঢুকে যায়, তো নুন হলুদ তাতে খেতে টেস্ট বেশি হয়। বাড়িতে যারা করছেন, সম্ভব হলে হাতে সময় থাকলে 15 থেকে 20 মিনিট একটু নুন হলুদটা মাখিয়ে রেখে দেবেন, তারপরে ভাজবেন, তাই তো? আর এটা কি তেল দেবো? সরষের তেল। হ্যাঁ, এটা কমপ্লিটলি সরষের তেলের রান্না। আচ্ছা, এটা তো মৌরালা মাছের টক, তুমি বললে যে টকের জন্য দেখো তেলটা দেখো তো, আরেকটু লাগবে। ব্যাস। টকের জন্য তেঁতুল ব্যবহার করা যায়। তেঁতুল যদি ধরো চট করে বাড়িতে নেই, আর এটা তেঁতুল মানে কি, যখন মানে আমি এটা আজকে পাকা তেঁতুল দিয়ে করছি, যখন কাঁচা, এই শীতকালে যে কাঁচা তেঁতুল ওঠে সেটা দিয়েও খুব ভালো হয়। আর যদি এসব না থাকে, যেমন গরমের সময়, তখন আমরা আম দিয়ে করি। আবার আম যখন থাকে না, আমরা গরমকালে আম শুকিয়ে রাখি না, আমশি বলে যেটাকে, ওই আমশিটা দিয়ে করলেও খুব ভালো হয়। আচ্ছা, তার মানে অপশন অনেকগুলো আছে। হ্যাঁ, এটা একটু গরম হোক। এটা একটু ভালো গরম হবে, না তো মাছগুলো লেগে যাবে। এটা তুমি কি মায়ের কাছ থেকে শিখেছো রান্না? হ্যাঁ, মায়ের কাছ থেকে। মা, দিদিমা, আমার শাশুড়ি মা, এরা আগেকার মানুষ তো, এরা খুব করতে। তুমি ভালোবাসো এই টকটা? হ্যাঁ, ভীষণ ভালো। আমার বাড়ির সবাই এটা খুব ভালোবাসে। আর তোমার ছেলে মেয়েরা তারা ভালোবাসে এটা খেতে? মানে আমি তো মানে এখনো আমার বাড়িতে এসব চল আছে এগুলো খাওয়ার। মানে এই ট্র্যাডিশনাল রান্নাগুলো বাড়িতে করো? খুব করি আমি। ওকে, এমনিতে তুমি কি খেতে ভালোবাসো? আমি মানে মূলত রান্না করতেই বেশি ভালোবাসি, সবাইকে খাওয়াতে ভালোবাসি। আমিও একটু ট্র্যাডিশনাল খাওয়াটাই বেশি, মানে বিভিন্ন ভেজিটেবল এসবটা বেশি পছন্দ করি। বাঙালি খাবার বেশি? হ্যাঁ, বাঙালি বাঙালি থেকে নন ভেজ, মানে নন বেঙ্গলি খাবারটা। কেন কি, আমি বেসিক্যালি কলকাতার মেয়ে নই, আমি প্রবাসী বাঙালি। তাই? কোথায়? আমি আসলে, আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন সেন্ট্রাল পিডব্লিউডি, তো বাবার সব সারা ইন্ডিয়াতে ঘুরে ঘুরে ট্রান্সফার ছিল, তো সেজন্য আমার বেশিটা সময় আমি বাইরে কাটিয়েছি। আচ্ছা, বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে বাইরে, তো সেজন্য বাইরের খাবারটাই আমার ছোটবেলা থেকে হ্যাবিট বেশি। হ্যাঁ, বিশেষ করে নর্থ ইন্ডিয়া, মানে আমি দিল্লিতে আমার বাবা বহু বছর ছিল, তো ওখানকার পাঞ্জাবি, হরিয়ানি, ইউপির, তো এইসব রান্না বেশি তখন, মানে ওইসবই চলছিল। বাঙালি রান্না খুব কমই হতো, মানে ওইসব খেয়ে অভ্যস্ত। তো আমার মনে হয় ওই খাবারটাই বেশি, যেমন রাজমা চাওয়াল, ছোলে চাওয়াল, কারি চাওয়াল, তো এই জিনিস মানে এগুলো বেশি ভালো। হ্যাঁ, এগুলো। আচ্ছা, এটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার মাছটা দিয়ে দাও।
এটা কি খুব কড়া করে ভাজবে? হালকা, না কড়া না মানে মাঝামাঝি। এখন না, ওখান থেকে নিয়ে নাও, ছোটটা নিয়ে নাও বরং। হ্যাঁ, ওটাই নিয়ে নাও। এটা কিন্তু চটজলদি একটা রেসিপি। হ্যাঁ, মাছটা ভাজলেই যতক্ষণ, তারপরে চট করে রান্নাটা হয়ে যায়। মোরলা মাছ, তবে অনেক সময় মোরো না পেলে কাচকি, মানে ছোট কাচকি মাছও খুব ভালো হয়। এইসব ছোট ছোট মাছ দিয়ে টকটা খেতে বেশি ভালো লাগে। আবার যেটা বলছিলে যে ধরো এমনিতে তো আগেকার দিনের যারা মানুষরা রয়েছেন তারা এই ধরনের রেসিপি খুব পছন্দ করেন। এখন নতুন জেনারেশন যে খুব পছন্দ করে এই রেসিপিটা, তেমনটা কিন্তু আমি বলবো না, কারণ অনেকের আগেকার সব ফিরে আসছে এখন তো। মানে এই যে পুজো গেল, ভাইফোঁটা, তারপরে মানে ভালো ভালো যেসব ট্র্যাডিশনাল আমাদের যে বড় বড় অকেশন, এখন কিন্তু সেই ট্র্যাডিশনাল খাবার আবার ফিরে আসছে। ঠিক কথা। তবে আরেকটা জিনিস, অনেক সময় হয় না কিছু একটা শরীর খারাপ হলো, মুখে টেস্ট চলে গেছে, তখন কিন্তু এটা খুব কাজের কাজ। সেই সময় কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, শুধু মানে আমি একটু মানে ভাত দিয়ে একটু টকটা দিয়ে খেয়ে উঠে যেতে পারি। ঠিক কথা। তো সেই সময়ের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি। মাছ খেতে ভালোবাসো? খুব একটা না, খুব একটা না। যেহেতু তুমি বাইরে বাইরে ঘুরেছো, আমার ভেজ তোমার বেশি ভালো। হ্যাঁ, তোমাদের এখন কিভাবে বাড়িতে সময় কাটে বলো? আমি এখন তো মানে যেহেতু এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমার মানে আমার গুরুজনেরাও এখন কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি নেই, বাবা মা রিসেন্ট 4 মাস আগে মারা গেছে, বাবাও 3 বছর আগে। তো এখন বড়রা সব চলে গেছে, মানে আমার মানে মেন যে ডিউটি ছিল সবাইকে দেখাশোনা করা, সব করা, তো সেগুলো কম হয়ে গেছে। ছেলে মেয়েও বড় হয়ে গেছে, ওরা নিজেরা নিজেদের কাজে প্রতিষ্ঠিত। তো এখন আমি ফ্রি, তো এখন আমি আমার পুরো সময়টা রান্নাতে দিচ্ছি। মানে আমি বিভিন্ন রান্নার কম্পিটিশনে, বিশেষ করে হ্যাংলা হেসেল, মানে আমার ফার্স্ট প্ল্যাটফর্ম সব মানে আমাকে দিয়েছে হ্যাংলা হেসেল। মানে যার জন্য আমি হ্যাংলা হেসেলকে মানে মেনি মেনি থ্যাঙ্কস। মানে আমি ওখানে গেছি, আমি এই 8-9 মাসে 4 বার উইন হয়েছি ওখানে। বাহ। হ্যাঁ, মানে আসলে মানে উইন হওয়ার পেছনে তোমার পরিশ্রমটা রয়েছে, তোমার অধ্যাবসায় রয়েছে, সে কারণেই উইনটা করেছো। আর আসলে রান্নাটা আমার প্যাশন, আমি ছোট থেকেই রান্না করি, মানে 10-11 বছর বয়স থেকেই আমি রান্না করা শুরু করেছি, মানে আমার প্যাশন। মানে তার মানে রান্না বান্না নিয়ে এখন তোমার অনেকটা সময়। হ্যাঁ, এখন হ্যাংলা হেসেল থেকে তারপরে এখন অনেক পরিচিতি বেড়েছে, তো বিভিন্ন জায়গাতে কম্পিটিশনে যাচ্ছি। আর তাছাড়া আমি কি বলে আবৃত্তি করতে ভালোবাসি, আমি বাচিক শিল্পী, আবৃত্তি করি। আচ্ছা। তারপরে আমি গ্রুপে নাটক করি, কোরাস গান গাই। হ্যাঁ, মানে অ্যাক্টিভিটিতে আমি এখন জয়েন মানে নিজেকে ওই করে নিয়েছি যে মানে চিরাচরিত এত বছর হাতা খুন্তি সংসার সব নিয়ে যে এত চলেছে, এখন সেগুলোকে একটু স্টপ দিয়ে এখন নিজের জন্য একটু ভাবছি, যেগুলো এতদিন সংসারের চাপে শেষ হয়ে গেছিল, মানে তো এখন এগুলোকে নিয়ে আফসোস হয় যে আগে করতে পারোনি। একটু তো আফসোস হয়, মানে আগে শুরু করলে ভালো হতো, আগে থেকে শুরু করতে পারলে যে আমি একটা কোনো একটা মানে জায়গায় পৌঁছতে পারতাম। এখনো পারবে সেরকম নয়, যখন থেকে শুরু করবে তখন থেকেই ভাববে এটাই সময় ছিল এবং এখন থেকে আমাকে এই করতে হবে। হ্যাঁ, মানে আমার কপালে এখন এখান থেকে শুরু ছিল, তাই ঠিক আছে। আচ্ছা, এটা কি ভাজা হয়ে গেছে? না, আরেকটু হবে, কারণ বরঞ্চ এটা সরিয়ে তোমার একটা প্লেট। হ্যাঁ, আরেকটু ভাজা হবে, কাঁচা কাঁচা আছে, তুলে নিয়ে। আচ্ছা, এই যে রান্নাটা করছো তুমি মোরালা মাছের টক, এটার মধ্যে তুমি কোনো সবজি দিচ্ছ না? না, এখন সবজি দিচ্ছি না, কিন্তু এটা সবজি দিয়ে খাওয়া যায়, করা যেতে পারে। আচ্ছা, ওটাও খুব খেতে ভালো লাগে, সবজি দিয়ে করা যায়। সেটা কি সিজনাল কিছু সবজি? বেশি বিশেষত এতে বেগুন, কুমড়ো, এই শীতকালে যেমন একটু মূলো দিয়ে করলে একটা মূলোর গন্ধ ভালো আসে, মূলো দিয়ে করা যায়। ওকে। আর কি তেল দিতে হবে? না, আর লাগবে না, আর তেল লাগবে না, আর তেল লাগবে না। আচ্ছা, এবারে কি দেব? এবারে এটা 5 ফোড়ন। এবারে 5 ফোড়নে দিচ্ছ এতটা দিয়ে? হ্যাঁ। আর লাগবে না, একটু হ্যাঁ, বাস। 2-3টে শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা।
ভেঙে দেবো না? না, হাফ হাফ ভেঙে দেবো। এই যে একটা গন্ধ বেরোচ্ছে, যে পাঁচফোড়নের গন্ধ। অনেকে আবার এটা সর্ষে, পাঁচফোড়ন না দিয়ে সর্ষেও দেয়, গোটা সর্ষে, কালো কালো সর্ষে, হলুদটা না, কালো সর্ষে দিয়ে। হ্যাঁ, ফোড়ন গন্ধ বেরিয়ে গেছে। এবার কি বলে, তেঁতুলের কাঠটা দিতে হবে। তেঁতুলের কাঠ, হ্যাঁ, এটা 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 একটু ছেঁকে দিতে। এই যে যেটা কাঠ সেটা দেবো। হ্যাঁ তাহলে আমি আরেকটু কমিয়ে দিলাম এটা। এত পুড়ে যায়। মানে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে করলে ভালো, মানে বিচি টিচিগুলো না যেন পড়ে। একটু জল দিয়ে পাতলা করে, একটু পাতলা করে দিই। ঠিক আছে। এবারে হলুদ পড়বে। এবারে দেব হলুদ। দেখো এতটা দিয়ে। আর কি দিচ্ছ? সর্ষে বাটা। গ্যাসটা কমিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, তো মশলাটা দেখো কতটা দেবো। হ্যাঁ, ব্যাস ব্যাস। হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো। আচ্ছা, লাল লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, একটু 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 কাশ্মীরি লঙ্কা। না, ঝাল লঙ্কা। এখানে এটা একটু টক, ঝাল, মিষ্টি তিনটেই মানে ফ্লেভারের মধ্যে থাকতে হবে। দেখো এতটা দিলাম। হ্যাঁ, ব্যাস। আবার একটু পরিমাণ মতন জল দিতে হবে। ওকে। টক তো একটু পাতলাই হয়, আর একটু দেবো। ব্যাস 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 ব্যাস। হ্যাঁ, এবার গুড়টা দিয়ে দিতে হবে। গুড় কতটা দেবো সেটা বলো। এই গুড়টা হচ্ছে অনেকে খুব টক পছন্দ করে, তারা সেই হিসেবে খাবে, আবার অনেকে একটু টক মিষ্টি খায়, তো সেই হিসেবে আমি এখানে টক মিষ্টিটাই করছি, বেশি টক। দেখো, হ্যাঁ, আরও লাগবে। আচ্ছা, তুমি গুড় দিচ্ছ, চিনিও তো দেওয়া যেতে পারে। হ্যাঁ, চিনি, মিষ্টি, বাতাসা, এনিথিং। আর দেবো? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ, কিন্তু গুড়টা দিয়ে করলে না, এই মাছের টক, মানে এটা তো মানে যে আমরা আচারেও যেরকম যে একটু চিনি দিয়েও করি, কখনো আমের আচার গুড় দিয়েও করি, যে গুড়টা দিলে কি আর টেস্টটা ভালো হয়, এটাই। আচ্ছা। আর তারপরে এখন আমরা যে চিনি বলে, চিনিতে অনেকে চিনি ব্যবহার করছে না, সুগার পেশেন্ট আছে, তো তারা একটু গুড় দিয়ে করলে মানে ভালো হবে। হ্যাঁ, এবার বাড়িয়ে দাও। এবারে এটা যখন ফুটবে তখন তারপরে মাছটা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার মাছ, ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছ। আচ্ছা, একটু বড় সাইজের গুলো তুমি আলাদা করে রাখলে, একটু ডেকোরেশনের জন্য। হ্যাঁ। এবারে এটা কি ফুটবে? হ্যাঁ, একটু ফুটবে। আচ্ছা, তারপরে আমাদের রান্না শেষ। আচ্ছা, এটা কিসে সাজালে তোমার দেখতে ভালো লাগবে বলো তো? হোয়াইট দেবো না ব্ল্যাক? না, হোয়াইট, ব্ল্যাকে এটা ভালো, হোয়াইটের সাথে ইয়েলো। এই প্লেটটা? খুব কম সময়ের একটা রেসিপি। খুব কম সময়ের রেসিপি। আর যদি মাছ বেশি আসে, আমরা ভেজে যদি একটা কৌটোয় রেখে দিই, করে ফ্রিজে রেখে দিই, তাহলে যখন তখনই বানানো যায়। আচ্ছা, এটা তো একদম ফুটে গেছে, তাহলে আমাদের রান্নাটা শেষ। অফ করলাম। তোমার এই প্লেটটা আমি একটু সরিয়ে রাখি, এদিকে দাও। ঢেলে নাও। ঢালতে অসুবিধে হবে, তাহলে দাঁড়াও, আমি তোমায় একটু হেল্প করি। হ্যাঁ।
দাও এটা দাও, এটা দিয়ে তুলবো। দেখো কমফোর্টেবল হলে। এবারে তুমি ধরো, বাকিটা আমি তুলে দিচ্ছি। একটা টিস্যু পেপার। হ্যাঁ, মাছ বানতে নাও। নাও। রেডি। তৈরি সুস্বাদু মৌরালা মাছের টক। কম সময়ের একটা রেসিপি এবং অনেকেরই জানা একটা রেসিপি, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু। আমাদের রান্না তো শেষ, কম সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। এবার একটু আমরা টেস্ট করে দেখি। এখানে যদি আমরা ভাত দিয়ে টেস্ট করবো না, এমনি খেয়ে দেখবো, কিন্তু একটু টেস্ট করে দেখি। চল, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, তোমাকে আমি দিয়ে। হ্যাঁ, আমরা তো এমনিতেই টেস্ট করবো, ভাতের সঙ্গে নয়। তুমিও না? থ্যাংক ইউ। নিচ্ছি, ওয়েলকাম। চলো, আগে তুমি টেস্ট করো, দেখো কিরকম হয়েছে। টক মিষ্টি, সঙ্গে ঝাল, সঙ্গে মাছের একটা অপূর্ব স্বাদ। অসাধারণ খেতে হয়েছে, তুমি খেয়ে দেখো। খুবই ভালো লাগছে, মানে ভালো লাগে এটা খেতে। সবকিছুর কম্বিনেশনটা এত পারফেক্ট হয়েছে, মানে মিষ্টি যতটুকু থাকা দরকার ততটা, টকও ঠিক ততটা, এবং ঝাল সেটাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে সত্যি শেষ পাতের একটা অসাধারণ রেসিপি। অনেকেই খেয়েছেন মোরালার টক, কিন্তু আমাদের এই ভিডিও দেখার পর বা আমাদের এই রেসিপি দেখার পর যাদের আবার নতুন করে আরেকবার খেতে ইচ্ছা করছে, অবশ্যই আমাদের রেসিপি ফলো করবেন, কারণ এখানে কিন্তু একটা উপকরণ এক্সট্রা অ্যাড করেছে সমাধি, সেটা হলো সর্ষে বাটা, যার জন্য স্বাদটা কিন্তু আরও খানিকটা বেড়ে গেছে। অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই মৌরালার টক আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ সমাধি। থ্যাংক ইউ তোমাকেও যে আমাকে এখানে ডাকার জন্য। একদম, মানে তোমরা আসা মানেই তো আমাদের সুন্দর সুন্দর এক একটা রেসিপি পাওয়া, যদিও এই রেসিপিটা বহু পুরনো রেসিপি, এবং যেটা নতুন করে আবার তুমি আমাদের হেসেলে নিয়ে এলে। কারণ এমন তুমি যেটা বলছিলে যে পুরোনো দিনের অনেক রেসিপি হারিয়ে গেছে, বা অনেকে এখন বাড়িতে চট করে বানাই না, কিন্তু এটা যখনই দেখবো আমরা বা যারা দেখবেন, তখন মনে হবে আচ্ছা এটা অনেকদিন খাওয়া হয়নি, এবার মনে পড়ে যাবে, হ্যাঁ বানিয়ে দে। সেটাই তো, এবং তার সঙ্গে তুমি একটা এক্সট্রা অ্যাড করেছো, আর যেটা চিনির বদলে গুড়। চিনির বদলে নিশ্চয়ই খেয়ে বুঝলে যে একটু আলাদা টেস্ট আছে। চিনির সাথে একটু হালকা মনে হতো, গুড় দিতে টেস্টটা একটু বেড়ে গেছে। একদম। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, খুব ভালো থেকো, আবার দেখা হবে এরকম কোন। তোমাকেও থ্যাংক ইউ, হ্যাংলা এশেলকে থ্যাংক ইউ যে আমাকে ডাকার জন্য। মোস্ট ওয়েলকাম। তোমার জন্য আমাদের হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সমাধির সঙ্গে দেখা হবে, আড্ডা হবেই, তবে আপনাদের সঙ্গেও কিন্তু আমার দেখা হবে, প্রত্যেক দিন দেখা হয় অন্যান্য অনেক রেসিপি নিয়ে। তবে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলবেন না। তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রয়েছে ফেসবুক পেজ, ইনস্টা পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।